হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমন একটা টপিক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য। হ্যাঁ ভাই, আজকে আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য আমি আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের ইচ্ছা পূরণ করে দিব। আপনারা যারা প্রেম করেন, আপনারা যাদের মনের মানুষ আছে, আপনাদের ইচ্ছা করে আপনার প্রেমিকাকে, আপনার মনের মানুষকে জড়িয়ে ধরতে, কিন্তু জড়িয়ে ধরতে পারেন না। আপনার ইচ্ছা করে আপনার প্রেমিকাকে হাগ করতে, কিন্তু পারেন না। আজকে আপনার ইচ্ছা পূরণ হবে। হ্যাঁ ভাই, আজকে আপনার ইচ্ছা পূরণ হবে। আজকে আমি আপনার দেখাবো কিভাবে আপনারা আপনার মনের মানুষের সাথে, আপনার মনের মানুষের ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার জোরে ধরতে পারবেন। আপনি আপনার মনের মানুষকে হাগ করতে পারবেন। হ্যাঁ ভাই, শুধু আপনার মনের মানুষকে না, আপনার শুধু প্রেমিকাকে না, আপনি আপনার মনের মানুষকে, আপনি যে কোনো মানুষকে আপনি হাগ করতে পারবেন। আপনি যে কোনো মানুষকে আপনি জড়িয়ে ধরতে পারবেন। আজকে আমি আপনার সেটাই দেখাবো। তবে আপনি যাকে জড়িয়ে ধরতে চান তার কিন্তু আপনার একটা ফটো থাকতে হবে। হ্যাঁ ভাই, আপনার একটা ছবি থাকলে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনি তাকে জড়িয়ে ধরতে পারবেন। শুধু একটা ফটো থাকলেই হবে। এখন কিন্তু এই ধরনের ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছে। এখন টিকটক, ফেসবুকে এখন ঢুকলেই এই এআইয়ের ভিডিওগুলো দেখা যাচ্ছে। এখন সবাই সবার প্রেমিকাকে হাগ করছে এবং জড়িয়ে ধরছে। আপনারাও পারবেন আপনার প্রেমিকাকে হাগ করতে এবং জড়িয়ে ধরতে। আপনি টিকটক, ফেসবুকে আপনি আপলোড করতে পারবেন। আপনি যদি না চান, আপনি যদি চান যে শুধু খালি আপনি দেখবেন, সেটাও আপনি পারবেন। তো চলুন আপনার দেখাই। তবে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, যেন সবাই যেন সবার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারে। তো চলুন এবার যাওয়া যাক আমার মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখন আপনার মনের মানুষের এবং আপনার ছবিটা একটা ইমেজে এখন অ্যাড করতে হবে। আপনার যে কোনো অ্যাপ দিয়ে আপনারা আপনার প্রেমিকার ছবি এবং আপনার ছবি আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আমি যে অ্যাপ দিয়ে আমি এই ছবি অ্যাড করি এবং আমি ছবি এডিট করি, আপনার চলুন আপনার দেখাই। তো আপনার কাছে যদি এই অ্যাপটি যদি না থাকে তাহলে আপনারা এই অ্যাপটি ইনস্টল দিবেন। ইনস্টল দিয়ে আপনারা এটা দিয়ে খুব ইজিলি আপনারা ছবিগুলো অ্যাড করতে পারবেন, ছবি এডিট করতে পারবেন। তো আপনারা চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বারে লিখে দিবেন পিকচার্ট। পিকচার্ট পিকচার্ট লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর দেখেন এই যে নিচে একটা যে এই পি দিয়ে একটা এই যে এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার এই অ্যাপটি ইনস্টল আছে, তাই আমি এখানে ইনস্টল দিলাম না, আপনারা ইনস্টল দিয়ে নেবেন। তো ইনস্টল হওয়ার পর আপনারা এই অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। তো আমি এই অ্যাপটি ওপেন করে নেই। এই অ্যাপটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। এখান থেকে আপনারা চলে যাবেন, এই যে নিচে দেখেন যে প্লাস নামে এক আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক দিবেন। এই প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে এরকম দেখতে পারবেন। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন কীভাবে, এইখানে দেখেন যে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারবেন। প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেই। তো আমি এখানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি নিয়ে নিলাম। এখানে অ্যাড শো করছে, অ্যাডটা আমি কেটে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড হওয়ার পর আপনার যে কাজটা করবেন, আপনার এখান থেকে যে টুলস নামে একটা অপশন আছে, আপনার এই টুলসে ক্লিক দিবেন। টুলসে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারেন যে ক্রপ, এই কানিতে এই ক্রপে ক্লিক দিবেন। ক্রপে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এই যে দেখেন যে 3.2, আপনার এইটা সিলেক্ট করে নেবেন, এই ফ্রেমটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনার এখানে বসিয়ে নেবেন। আপনার ইমেজটা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা যেদিকে ভালো লাগে আপনার সেদিকে আপনার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার এই যে রাইটে ক্লিক দিবেন। রাইটে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এই শুধু ওইটুকু শো করছে। এখন আপনারা যে কাজটি করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসানো হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এখন আপনারা যে ছবিটা আপনার যে ছবিটার সাথে আপনি হাক করতেছেন, আপনার সেই দুইটা ছবি আপনি এখানে অ্যাড করে নেবেন। তো সেই দুইটা ছবি অ্যাড করার জন্য আমি এখানে যে দেখেন যে অ্যাড ফটো, আপনারা এই অ্যাড ফটোতে ক্লিক দেবেন। অ্যাড ফটোতে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারি শো করবে। গ্যালারি শো করলে আপনার এই যে কাজটা করবেন, আপনি ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিলাম। আমি আরেকটা ছবি আমার ছবিটা আমি অ্যাড করে নেই। তো আমি আরেকটা ছবি আমি একটা অ্যাড করে নিলাম। তো দুটা ছবি আমি অ্যাড করে নিলাম। দুটা ছবি অ্যাড করার পর এখানে দেখেন এই যে তো এখানে দেখেন যে আমার এই যে এই ছবিটা, আমার নিজের ছবিটা আমার এখানে আগে থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি। দেখেন এখানে আমার কোনো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না, আমার এখানে ইমেজটাই দেখাচ্ছে। তো আপনার চাইলে আগে থেকেও আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে নিতে পারবেন। তো আপনার এখান থেকেও আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন কীভাবে, তো দেখেন আমার এই যে আমার নিজের ছবিটা আমার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এই মেয়েটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো আমি এই মেয়েটাকে আমি চিনি না, আপনার সামনে যদি এই ভিডিওটা পড়ে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনার ইমেজটা আমি ইউজ করছি শুধু এই ভিডিওটা বানানোর জন্য, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সত্যি এটা
আমি এটা ভিডিও বানানোর জন্য আপনার ইমেজটা ইউজ করছি। তো আপনার এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার এই ইমেজটা সিলেক্ট করে দেখেন যে নিচে দেখেন যে রিমুভ বিজি, আপনার এই রিমুভ বিজিতে ক্লিক দিবেন। রিমুভ বিজিতে ক্লিক দেওয়ার পর তারপর দেখেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনার এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করেন, একটু লোড নেবে। তো এখানে একটু লোড নিক, একটু ওয়েট করি। তো দেখেন যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমি এখানে আমার মতো করে আমি বসে নিলাম, আপনারা আপনাদের মতো করে আপনারা বসে নেবেন। আপনার যেদিকে ভালো লাগে আপনার সেদিকে আপনি বসে নেবেন, আপনারা আপনাদের মতো করে আপনি বসে নেবেন। আপনারা যেভাবে ভালো লাগে আপনার সেভাবে আপনারা এখানে বসে নেবেন। বসে নেওয়ার পর আপনার এই ইমেজটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর আপনার যে কাজটি করবেন, ডাউনলোড হওয়ার পর আমি এখান থেকে চলে আসলাম ব্যাগে আসার পর আপনার এখন যে কাজটি করতে হবে, এখন আপনাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করলেই হবে। আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে গুগল ক্রোম আমি সাইটটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনার এখানে সার্চ বারে লিখে দিবেন, আপনার এখানে সার্চ বারে লিখে দিবেন অ্যাপ পিক্স বারেস পিক্স বারেস। আমি এখানে লিখে দিলাম অ্যাপ পিক্স বারেস এআই। আপনার এটা লিখে দিয়ে আপনার এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম দুটো অপশন শো করছে। দেখেন যে উপর কার্ডে আপনারা আপনারা যাবেন না, আপনারা যাবেন এই যে দেখেন যে নিচে আপনারা এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমার সামনে এরকম একটা অপশন শো করছে। আপনার সামনে এরকম একটা অপশন শো করবেন না, আপনার সামনে প্রথমে আপনার লগ ইন চাইবে, আপনার জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এই যে উপরে দেখতে পারবেন যে ট্রাই পিক্স বারেস, আপনারা এখান থেকে আপনার লগ ইন করে নেবেন। তো আপনারা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো করবে। এখানে থেকে আপনার যে কাজটি করবেন, এখানে এই ফটো নাগালে এই আইকনে ক্লিক দিবেন। আইকনে ক্লিক দেওয়ার পর আপনি সেই ইমেজটা আপনি এখানে অ্যাড করে নেবেন। সেই ইমেজটা আমি এই ইমেজটা আমি অ্যাড করে নিলাম। আপনার সেই ইমেজটা আপনার অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর দেখেন এখানে আমার ইমেজটা আমার অ্যাড হয়ে গেছে। এখন আপনার যে কাজটা করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কিছু লিখে দিতে হবে। আপনার কি লিখে দিবেন তো চলুন আপনারা দেখে নিন। আপনারা এখানে লিখে দিবেন টু ক্লোজিং হাক। আপনারা এটুকু লিখে দেবেন। এটুকু লিখে দেওয়ার পর আপনার যে কাজটি করবেন, আপনারা এই যে দেখেন যে এটা আপনারা ক্লিক দেবেন, যে তারার নাম্বার এই তারার নাগলে এই অপশনটা আপনার ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদেরকে 4 থেকে 5 মিনিট এখানে সময় নেবে। 4 থেকে 5 মিনিট সময় নিলে আপনার এই ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক দিলাম, দেখেন এই যে এখানে লেখা উঠছে, দেখেন যে ইওর ভিডিও ইজ জেনারেটিং। আপনারা এই ভিডিওটা এখন জেনারেট হইতেছে, আর একটু সময় নেবে, 5 থেকে 4 মিনিট সময় নেবে। এই সময় হয়ে গেলে আপনারা এখানে ভিডিওটা হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করে নেবেন। তো দেখেন আমার ভিডিওটা হয়ে গেছে। দেখেন এই যে আমি এখান থেকে এখান থেকে প্লে করে আমি দেখে আমি ভিডিওটা ডাউনলোড করতে পারবো। তো এখানে দেখেন আমার যে ভিডিওটা দেখেন যে এরকম ভাবে এই যে হাক হয়ে গেছে, জোরে ধরতে পারতেছি। তো এরকম ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। এখন এইরকম ভিডিও এখন প্রচুর পরিমাণ ভাইরাল হইতেছে। এখন আপনার টিকটক ফেসবুক ঢুকলে এখন এরকম ভিডিও এখন সবাই তৈরি করে ভিডিও আপলোড করতেছে। তো এখানে দেখেন যে আমার মনে আশাটা এখন পূর্ণ হইতেছে। দেখেন যে কি সুন্দরভাবে এখানে এআই দ্বারা এখানে ইমেজটাকে এখন ভিডিও আকারে তৈরি করে দিয়েছে। তো আপনারা এটা ডাউনলোড দেবেন কীভাবে? তো আপনার এখানে ডাউনলোড দেওয়ার জন্য এখানে দেখেন যে নিচে দেখেন যে ডাউনলোড, আপনার এই ডাউনলোডে যদি ক্লিক দেন, ডাউনলোড ক্লিক দিয়ে আপনার এই ভিডিওটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ডাউনলোডে ক্লিক দিলাম, ডাউনলোড তারপরে দেখেন যে ডাউনলোড অ্যাগাইন, আপনার ডাউনলোড অ্যাগাইন ক্লিক দেবেন। ডাউনলোড অ্যাগাইন ক্লিক দিলে দেখেন যে ফাইল ডাউনলোড, এখানে ডাউনলোড হয়ে গেছে, আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে দেখেন যে আমার গ্যালারি, তো আমি এখানে দেখেন যে তো দেখেন আমার এখানে গ্যালারিতে ভিডিওটা আসছে, আমার এখানে ভিডিওটা তৈরি হয়ে গেছে। দেখেন যে আমি এটা ক্লিক দিলাম, দেখেন যে ভিডিওটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আপনার এভাবে আপনার ভিডিওটা তৈরি করতে পারবেন। তো আপনার আরেকটা সাইট থেকে আপনার এরকম ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন আপনারা দেখে কোন সাইট দিয়ে আপনার ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি এখানে নিউ প্রজেক্ট ওপেন করে নিলাম। আপনার এখানে সার্চ বারে লিখে দেবেন লোমা এআই। আমি এখানে লোমা এআই লিখে দেওয়ার পর এই দেখেন যে লোমা এআই এই অপশনটা যে শো করছে। এখান থেকে আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারেন। বেশিরভাগ মানুষ এই লোমা এআই সাইট থেকে ভিডিওটা তৈরি করে। এই সাইট থেকে ভিডিও তৈরি হয়। আপনাদের এই সাইটে আপনার লগ ইন করে নিতে হবে, আপনার জিমেল দিয়ে আপনার লগ ইন করতে, এখানে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আপনার এখান থেকে আপনি করতে পারবেন, কিন্তু টাইম লাগবে অনেক বেশি। আপনার যদি হাতে যদি টাইম থাকে তাহলে আপনার এটা দিয়ে আপনার ভিডিও তৈরি করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কিভাবে আপনার মনে মানুষকে আপনি জোরে দেবেন। আপনার মনে মানুষের অনিচ্ছায় আপনি আপনার মনে মানুষকে আপনি জোরে দেবে, আপনার মনের ইচ্ছাটা আপনি পূর্ণ করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা, যেন সবাই যেন সবার মনের ইচ্ছাটা পূর্ণ করতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।